أنفسنا بأعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে বিপদ মুসিবতে আমাদের করণীয়, সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আমাদের করণীয় কি, শিক্ষা কি, সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2-3 দিন আগে ঢাকায় একটা কলেজের মধ্যে বিমান দুর্ঘটনার কারণে, প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে অনেক ছাত্রছাত্রী মারা যায়, অনেক শিক্ষক মারা যান, সাধারণ মানুষ মারা যান। এর থেকে আমরা এই বিষয়ের সুখ জ্ঞাপন করি, আমরা সমবেদনা জানাই। এর থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। যারা যে সমস্ত ছেলে মেয়ে সেখানে মারা যায়, যে সমস্ত মানুষ সেখানে মারা যায়, তাদের কিন্তু একটু আগেও জানা ছিল না যে একটু পরই তারা মারা যাবে। এইভাবেই হঠাৎ মানুষের মৃত্যু চলে আসে। কখন কার মৃত্যু চলে আসে কোনো গ্যারান্টি নেই। অনেক মানুষে এরকম মনে করে যে আমার তো বয়স হয় নাই, আমি তো কম বয়সী মানুষ, সারাটা জীবন পড়ে রয়েছে, শেষ জীবনে সে তওবা করে নিব, তারপরে ভালো হয়ে যাব। এরকম অনেক মানুষ আছে। অনেক মানুষ আছে ইচ্ছা করেই খারাপ কাজ করে, ইচ্ছা করেই সালাত আদায় করে না। তার আকাঙ্ক্ষা হলো যে সে শেষ বয়সে এসে দাড়ি রাখবে, তবলিগে চিল্লা লাগাইবে, তারপরে একটা ভালো মানুষ হয়ে যাবে। এরকম অনেক মানুষের আকাঙ্ক্ষা। সে ইচ্ছা করেই আমার তো এখন সালাত পড়ার সময় হয় নাই, দাড়ি রাখার সময় হয় নাই, তারপরে দিনের প্রতি আসার সময় হয় নাই, বাকিটা জীবন পড়ে রয়েছে, কিছু গুনাহ আগে করি। মানে সে যেন আল্লাহর কাছ থেকে গ্যারান্টি পেয়ে গেছে যে সে 60 বছরের জীবন পাবে, 70 বছরের জীবন পাবে। এই জন্য সে বেশি অংশ মানুষ, অনেক মানুষের এরকম চিন্তা যে আমি শেষ বয়সে ভালো কাজ করব, তওবা করে নিব, আগে কিছু খারাপ কাজ করলাম। অসংখ্য মানুষ এরকম আছে। কিন্তু আমি আগামীকাল বাঁচব কিনা এরকম কোনো গ্যারান্টি আছে নাকি কোনো বয়সের কোনো ইয়ে আছে যে না এই লোকের বয়স কম এই জন্য সে আগামীকাল মারা যাবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নেই। 10 বছরের ছেলে মারা যেতে পারে, 20 বছরের যুবকও মারা যেতে পারে। এই জন্যে মৃত্যু কার কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমরা জানি না।
অনেক মানুষ, শত শত মানুষ এমন আছে, হাজার হাজার মানুষ এমন আছে, সে ইরাদা করছে আগামীকাল থেকে চলা শুরু করবে, কিন্তু আজকেই মারা গেছে। হাজার হাজার এরকম মানুষ আছে, শত শত মানুষ এরকম আছে যে আগামীতে আমি ভালো কাজ করব, এই চিন্তা তার মধ্যে ছিল, কিন্তু ভালো কাজ আর শুরু করতে পারে নাই, এর আগেই চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এই যে আজর, কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খভাবে তার আজর দেওয়া হবে, তার বিনিময় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, নিশ্চয়ই সে সফল কাম। যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, মুক্তি দান করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হলো সফল কাম। তাহলে আমাদের সফলতার মানদণ্ড কি? 90% মুসলিমের, 99% মুসলিমের চিন্তা চেতনা এটাই যে ভালো চাকরি পাওয়াটাই হচ্ছে সফলতা, বেশি ধন দৌলত পাওয়াটাই হচ্ছে সফলতা, লন্ডন চলে যেতে পারাটাই হচ্ছে সফলতা। আপনি দেখবেন সিলেটের মধ্যে দিয়ে কালচার, তো লন্ডন যাওয়াকে সফলতা মনে করে, আমেরিকা যাওয়াকে সফলতা মনে করে। এই লন্ডন যাওয়ার জন্যে সে অনেক অবৈধ কাজ করে, চুক্তিভিত্তিক বিবাহ করে, শত শত মিথ্যা কথা বলে, তারপরে তার লন্ডনে যেতে হবে, আমেরিকায় যেতে হবে, এটা তার সফলতা মনে করে। সমাজের মধ্যে প্রভাব বিস্তার করা, এটা তার সফলতা মনে করে। ব্যাংক ব্যালেন্স বেশি হওয়া, বেশি টাকার মালিক হওয়া, এটাকে সফলতা মনে করে। বড় বড় ডিগ্রি অর্জন করা, এটাকে সফলতা মনে করে, এবং এর পিছনেই সবাই ছুটতেছে। এটা নিয়েই প্রতিযোগিতা, কার চেয়ে থেকে বেশি টাকা পয়সা রুজি করবে, কার থেকে বেশি ধন দৌলত কামাবে, কে কে কত বেশি বড় অট্টালিকার মালিক হবে, এই প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। আমরা মূল উদ্দেশ্য ভুলে গেছি, সফলতা, মেইন সফলতাকে এটা ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। এই প্রতিযোগিতা কখন শেষ হবে? যখন কবরে পৌঁছাবে। তার কবরের মাটি ছাড়া তার পেট ভরবে না। লাউ কানা লি ইবনি আদম ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনি আদমকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয়, সে আকাঙ্ক্ষা করবে যে আমার যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হতো। তার আকাঙ্ক্ষার শেষ নাই, কোটি কোটি টাকার মালিক, তারপরও তার প্রতিযোগিতার শেষ নাই। তার চাহিদা আরও কত কোটি টাকা কামাই করবে, আর কত বেশি হবে তার, এটাই তার আকাঙ্ক্ষা। তখন তার আকাঙ্ক্ষা কখন শেষ হবে? যখন 3.5 হাত মাটির ভিতরে সে প্রবেশ করবে। এই অসুস্থ প্রতিযোগিতা চলতেছে। সফলতা কি? সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে সফলতা। সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাই হচ্ছে সফলতা। সফলতা হচ্ছে ঈমান আনয়ন করা, সফলতা হচ্ছে আল্লাহর ইবাদত করা, দাসত্ব করা, এটা হচ্ছে সফলতা। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি আমাদের মৃত্যু চলে আসবে, আমরা সবাই জানি কখন চলে যাব আমরা জানি না। তারপরও আমাদেরকে এমনভাবে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়ায় কামাই করার প্রতিযোগিতা এমনভাবে মোহাচ্ছন্ন করে রেখেছে যা আমরা জানি চলে যাব, আমরা জানি আমাদের মৃত্যু চলে আসবে, তারপরেও আমরা এই প্রতিযোগিতাই করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার যে জীবনটা, পার্থিব জীবন, ছলনাময় জীবন, দুঃখার জীবন। যেই ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে, যেই ব্যক্তি আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টিমূলক জীবনযাপন বাদ দিয়ে, যেই ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য ছুটতেছে, দুনিয়ার পিছনে ছুটতেছে, সে দুঃখার মধ্যে আছে, সে চলনার মধ্যে আছে।
আপনি মারা গেছেন, একজন লোক মারা গেছে, তাকে যদি পুরাটা স্বর্ণের ভিতরে ঢুকানো হয় কোনো লাভ আছে? কোটি কোটি টাকা যদি দেওয়া কোনো লাভ আছে? তাহলে তার যে দুনিয়ার এত পরিশ্রম, 50 বছরের পরিশ্রম, এগুলো মিথ্যা। তাইলে এই যেটা দুর্ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? সবাই কি আনন্দ খুশিতে আছে, ক্লাস করতেছে, আনন্দ খুশিতে আছে, কিন্তু হঠাৎ মৃত্যু চলে আসছে। কারো কোনো আশা ছিল না যে এখন মৃত্যু চলে আসবে, হঠাৎ মৃত্যু চলে আসছে। এই জন্য আমাদের মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করা। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে মৃত্যুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা। যে কোনো সময় যে কোনো বয়সের মানুষের মৃত্যু চলে আসতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাদ নষ্টকারী, স্বাদ বিনষ্টকারী যে বিষয় মৃত্যু, এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। যেই ব্যক্তি মুমিন, যার ঈমান আছে, যে সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মধ্যে থাকে, যেই ব্যক্তি সার্বক্ষণিক আখিরাতের চিন্তার মধ্যে থাকে, মুমিন, প্রকৃত মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। তার সব কিছুই তার জন্য কল্যাণকর, ভালো। এটা তার শুধু মুমিনের ক্ষেত্রেই হয়। এই ভালোটা শুধুমাত্র মুমিনের জন্যই হয়। সে যদি কোনো সুখ পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আর এটা তার জন্য ভালো বিষয়। আর যদি কোনো কষ্ট পড়ে তাহলে ধৈর্য ধারণ করে, সবর করে, এটাও তার জন্য ভালো বিষয়। এই জন্য মুমিন যদি কষ্টে থাকে এটাও তার জন্য ভালো, মুমিন যদি সুখে থাকে এটাও তার জন্য ভালো। সুখে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, কষ্টে থাকলে সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন সবরের উত্তম বিনিময় দিবেন। এই যে দুর্যোগ, বিপদ, মুসিবত, এই পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আচ্ছা, একটা বিষয় দেখেন যে আপনার একটা বিপদ চলে আসছে, আপনার অজান্তেই হঠাৎ বিপদ চলে আসছে, এটা বেশি কষ্টকর নাকি বিপদ আসবে এই সংবাদ জানেন তারপরে বিপদ আসছে, এটা বেশি কষ্টকর? কোনটা কষ্টকর? হঠাৎ যদি বিপদ চলে আসে আপনার অজান্তে, এটা বেশি কষ্টকর। হঠাৎ বিপদ চলে আসছে কিন্তু আপনি আগ থেকে খবর জানেন যে বিপদ আসতে পারে, আপনি কিছুটা বিপদের প্রস্তুতি নিতে পারেন মানসিকভাবে। তো বিপদ যে আসতে পারে, পরীক্ষা যে নেওয়া হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্ক করেছেন, আগেই সংবাদ দিয়েছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। যারা ঈমানের দাবিদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কিভাবে নেওয়া হবে? তার ঈমান অনুযায়ী। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা করাবেন, কাউকে ক্ষুধার কষ্ট দিয়ে পরীক্ষা করাবেন, অভাব অনটন দিয়ে পরীক্ষা করাবেন, কাউকে ধন সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, কাউকে জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফসলাদির ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি দেখতে চান যে কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে, কে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে। এই পরীক্ষার মাধ্যমে ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই সমস্ত পরীক্ষা নেওয়ার পরেও যারা সবর করে, ধৈর্য ধারণ করে, অবশ্যই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি সুসংবাদ দেন ধৈর্যশীলদেরকে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা বিপদে আপদে বিভিন্ন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সবর, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট না হয়, এই সমস্ত মানুষদেরকে জান্নাতের উচ্চ কক্ষ দেওয়া হবে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, তার ধৈর্যের বিনিময়ে। এবং এই এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন এক ব্যক্তি দোয়া করতেছে যে হে আল্লাহ, আমাকে সবরের শক্তি দান করেন,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিপদ কামনা করতেছ। বিপদ আসলেই তো সবরের জন্য দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নিজে বিপদ কামনা করতেছ, সবরের জন্য দোয়া করবে না। তুমি দোয়া করবে নিরাপত্তার জন্যে, এই পরীক্ষায় যাতে না আসে। কোনো পরীক্ষা, এমন পরীক্ষায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন না ফেলেন যেই পরীক্ষার ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। এমন পরীক্ষায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো কঠিন পরীক্ষায় না যাতে না ফেলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। নিরাপত্তার জন্য দোয়া করবে, কোনো মুসিবতে যাতে আল্লাহ রাব্বুল আলামিন না ফেলেন সেই জন্য দোয়া করবে। সবরের জন্য দোয়া করবে না, দোয়া করবে নিরাপত্তার জন্যে। এই জন্য বিভিন্ন বিপর্যয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যাতে আমরা ধৈর্য, বিশ্বাস, তাওবার মাধ্যমে ক্ষমা এবং পুরস্কার লাভ করতে পারি। যে সমস্ত দুর্যোগ, বিপদ, মুসিবত, আমাদের ব্যক্তি জীবনে বিভিন্ন মুসিবত আছে, বিপদ আপদ আছে, আমাদের পারিবারিকভাবে বিপদ মুসিবত আছে, ভয়ের বিপদ আছে, কোনো মানুষের দ্বারা ভয়ের বিপদ আছে, ক্ষুধার বিপদ আছে, আমার ফসলাদির ক্ষতির বিপদ আছে, অসুস্থতার বিপদ আছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন মুসিবত আছে। এই সমস্ত মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য পরীক্ষা নেন এবং তাওবার সুযোগ করে দেন, এবং এই তাওবা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করেন। আর যখনই মানুষ বিপদ মুসিবতে পড়বে, যে কোনো বিপদ মুসিবতের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে সবর করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে হে ইমানদারগণ, তোমরা সবর এবং সলাতের মাধ্যমে, ধৈর্য এবং সলাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। মুমিন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করবে। বিপদে মুসিবতে সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। আপনার কোনো বিপদ নাই, কোনো প্রয়োজন আছে, এই প্রয়োজনেও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। একজন সালাফ দেখলেন এক ব্যক্তি খুব দ্রুত সালাত শেষ করে নিচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি সলাত এত সংক্ষিপ্ত করলে, তোমার রবের কাছে কিছু বলার নেই? তুমি যে সলাত এত সংক্ষিপ্তে শেষ করে নিলে, তোমার রবের কাছে কোনো কথা বলার নেই? আমরা তো আমাদের লবণের কথাও রবের কাছে বলি। সুবহানাল্লাহ, লবণ প্রয়োজন, রবের কাছে বলতেছে। সাহাবায়ে কেরাম যদি জুতার ফিতাও হারায়া যেত, তারা সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন। এই জন্য দুআউ হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত। যে কোনো প্রয়োজন আপনি রবের কাছে বলবেন, সলাতের মাধ্যমে বলবেন। বিপদে যেমন সাহায্য প্রার্থনা করবেন, সলাতের মাধ্যমে আপনার যে কোনো প্রয়োজনের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। সামনে পরীক্ষা আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত তাহাজ্জুদের সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুন। আপনার শরীর সুস্থ থাকার জন্য 2 রাকাত সলাত আদায় করে সাহায্য প্রার্থনা করুন। এইভাবে যে কোনো প্রয়োজনে আপনার ইলম বৃদ্ধি করে দেওয়ার জন্যে, আপনার পুরা মুখস্থ হচ্ছে না, আপনি রবের কাছে সাহায্য প্রার্থনা করুন। এভাবে প্রত্যেকটা বিষয়ে রবের কাছে সাহায্য প্রার্থনা করুন। আগামীকালের পড়া মুখস্থ হওয়ার জন্য, আগামীকাল সুন্দরভাবে যাতে পড়া দিতে পারেন, এই জন্য 2 রাকাত সালাত আলাদাভাবে পড়েন। প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে আপনি রবের কাছে বলুন, রবের সাথে কথা বলুন। এই জন্য মুমিন সর্বপ্রথমে সবর করবে, সবর করার পরে সে সলাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করবে। তো দুর্ঘটনায় যেই সমস্ত মানুষ মারা যায়, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করব, তাদের জন্য জান্নাতের দোয়া করব। কোনো মানুষ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু। আহত এবং জীবিতদের জন্য দোয়া করা। যারা আহত আছে, যারা অথবা মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অসুস্থ অথবা মুমূর্ষু অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। হে আল্লাহ, আমাদের ও সকল মুসলমানদের রোগীদের আরোগ্য দান করুন।
ব্যক্তিগতভাবে বিপদ মুসিবতে আল্লাহর সাহায্য চাওয়া, বেশি বেশি দোয়া করা। যখনই যে কোনো ধরনের বিপদে কোনো মানুষ পড়বে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার এই বিপদ, আমার প্রতিদান, এই বিপদে আমাকে প্রতিদান দান করো এবং এর চেয়ে উত্তম কিছু দান করো। এই বিপদে আমাকে প্রতিদান দান করো এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দান করো। বিপদের মধ্যে, যে কোনো বিপদ মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রাখবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি যেমন ধারণা রাখবেন, যেমন ভরসা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি তেমনই ব্যবহার করবেন। ধারণার যদি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বিপদ মুসিবত থেকে আমাকে মুক্তি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবহারটাই করবেন আপনার প্রতি। বিপদ এবং মুসিবতের মধ্যে তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ থেকে ফেরানোর জন্য ছোটো ছোটো বিপদ মুসিবত দেন, ছোটো ছোটো আযাব দেন। অসুস্থতা, ক্ষুধার যন্ত্রণা, মানসিক পেরেশানি, তো এগুলা হচ্ছে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আযাবিল আদনা ছোটো আযাব। তো আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে, বড় আযাব কি? জাহান্নামের আযাব। এই বড় আযাবের পূর্বে ছোটো ছোটো আযাব দিয়ে, ছোটো ছোটো শাস্তি দিয়ে লঘু আযাব আস্বাদন করাবো, যাতে করে তারা ফিরে আসে, যাতে তারা তওবা করে। বিভিন্ন বিপদ মুসিবত দিয়ে তাদেরকে বড় আযাব আসার আগেই তাদেরকে গুনাহ থেকে যাতে ফিরে আসে, এই বিষয়টার জন্য তাদেরকে ছোটো ছোটো আযাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। বিপদ আপদ যে ঘটে আমাদের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে বিপর্যয় ঘটে তা আমাদের দুই হাতের কামাই, আমাদের কৃতকর্মের ফল। এই জন্য যখনই আমরা বিপদ মুসিবতে পড়ব, সেই সময় আমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, বেশি বেশি তওবা ইস্তিগফার করব। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যখন তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তখন ক্ষমা করে দিবেন, শুধু তাই নয়, তিনি রিজিক দান করবেন, ধন সম্পত্তি বাড়াইয়া দিবেন, আপনার রুজির মধ্যে বারাকা বাড়াইয়া দিবেন। এই যে আমাদের যে দুর্যোগ হয় বাংলাদেশের মধ্যে, এই সমস্ত বিষয় বেশি। বিভিন্ন দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, বিভিন্ন হঠাৎ আগুন লেগে যায়, এই অব্যবস্থাপনার কারণে। এই জন্য সমাজের সচেতনতা, দায়বদ্ধতা জরুরি। এই যে ঢাকায় যে দুর্ঘটনা ঘটল, এই জন্য আপনি দেখবেন বিমান যে প্রশিক্ষণ, যে বিমান, এটা এখানে জনবহুল জায়গায় এটা করার কথা নয়। বিমান প্রশিক্ষণ ওই জায়গায় করবে যেখানের মধ্যে জনমানবহীন এলাকা, ওইখানে করবে। তা আমাদের দায়িত্বরত ব্যক্তিদের এটা কমন সেন্সের অভাব, যে এখানে এটা প্রশিক্ষণ দিবে কেন, যেখানে এত সব মানুষের বসবাস, এখানে এটার প্রশিক্ষণ হবে কেন? এই বিমানটা ভালো আছে কি না খারাপ আছে এটা তো দেখার প্রয়োজন আছে। তো আমাদের দেশের মধ্যে মানুষের কোনো মূল্য নাই। জনমানবহীন এলাকায় যেখানের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার কথা, এখানে কেন এটা করতেছে? শাসককে, দায়িত্বরত ব্যক্তিদেরকে জবাবদিহিতা আওতায় আনতে হবে। আমাদের অবস্থাটা এমন হয়েছে
যা আমরা লড়াই করতেছি সমাজ পরিবর্তন করার জন্যে, আর আমাদের লড়াই হচ্ছে শাসক পরিবর্তন করার জন্য আমরা লড়াই করি। সমাজ পরিবর্তনের লড়াই নয়, সিস্টেম পরিবর্তনের লড়াই নয়, আমাদের লড়াই হলো শাসক পরিবর্তনের লড়াই। আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা এক চুরকে, এক ডাকাতকে, এক আত্মসাৎকারীকে, একটা ঘুষখোরকে বাদ দিয়ে আরেকটা ঘুষখোরকে সামনে আনতেছি। আমাদের অবস্থাটা এমন। সিস্টেম আগের মতোই আছে। একটা চুর আছে, একটা চুরি করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। এই চুরকে আন্দোলন করে আপনি নামাইছেন, আরেকটা চুর চলে আসছে। সে এখন চুর না, সেটা ডাকাত। একটা চাঁদাবাজকে আন্দোলন করে আপনি নামাইছেন, এখন দেখা যায় আরো বড় চাঁদাবাজ চলে আসছে। সিস্টেমের পরিবর্তন ছাড়া, এই অবস্থার পরিবর্তন ছাড়া তাইলে এভাবেই চলবে। এই অবস্থার পরিবর্তন কীভাবে আসতে পারে? একমাত্র কোরআন এবং সুন্নাহর শাসনের মাধ্যমেই এই অবস্থার পরিবর্তন আসতে পারে। যেই সমস্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় নেই, যেই সমস্ত মানুষের ভিতরে তাকওয়া নেই, এই সমস্ত মানুষের মাধ্যমে সুন্দর সমাজ পরিচালিত হওয়া সম্ভব নয়। চুর যাবে, আর একটা চুর আসবে। চাঁদাবাজ যাবে, আর একটা চাঁদাবাজ আসবে। জালিম যাবে, আর একটা জালিম আসবে। আমাদের অবস্থা এমন। এই জন্য কোরআন এবং সুন্নাহর শাসনের মাধ্যমেই, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমেই দেশের মধ্যে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এছাড়া সম্ভব নয়। মানুষের মন গড়া আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে শান্তি আনয়ন করা সম্ভব নয়। আল্লাহ দেওয়া বিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজ পরিচালনা করা হয়, তাহলেই সমাজের মধ্যে শান্তি আসবে। এই সমস্ত মানুষের কোনো জবাবদিহিতা নেই। কিন্তু আপনি উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শাসন দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন দেখেন, ইসলামের মধ্যে যারাই শাসন করেছেন তাদের অবস্থা দেখেন। কি সোনালী যুগ ছিল, কি জবাবদিহিতা ছিল। এই জন্যে এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া, সিস্টেমের পরিবর্তন ছাড়া শান্তি আনয়ন করা সম্ভব নয়। এই সিস্টেমের পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসবে। বিপদগ্রস্তদের মধ্যে যারা আহত আছে, অসুস্থ আছে, অথবা যে কোনো সময় যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা। এরকম যেমন সিলেটে একটা দুর্ঘটনা ঘটল, আমাদের যার যেই রকম সাধ্য আছে আমরা এই সমস্ত বিপদ মুসিবতে তাদের পাশে দাঁড়ানো। অনেক সময় দেখা যায় এরকম বিপর্যয় ঘটলে কি হয়, রক্তের প্রয়োজন হয়। আপনার বি পজিটিভ রক্ত আছে, আপনি তাকে রক্ত দেওয়ার জন্য চলে যান। আপনি পানি দিয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবেন, পানি দিয়ে আগুন নিভাতে পারবেন, আপনি পানি নিয়ে চলে যান। এইভাবে যে কোনো সময় যদি বিপর্যয় দেখা দেয়, আপনার দুর্যোগ দেখা দেয়, যারা আমরা ভালো অবস্থানে আছি, আমাদের উচিত হচ্ছে তাদেরকে সহযোগিতা করা। আমাদের যার যার যে সমস্ত সাহিত্য আছে, এইভাবে সাহিত্য অনুযায়ী টাকা দিয়ে সহযোগিতা করা যায়, রক্ত দিয়ে সহযোগিতা করা যায়, যার যেইভাবে সুবিধা আছে এইভাবে সহযোগিতা করা যায়। আমাদের দেখবেন যে কোনো সময় যে কোনো জায়গায় যদি কোনো দুর্ঘটনা হয়, আমরা এত অসুস্থ হয়ে গেছি, অসুস্থ মন মানসিকতা আমাদের সবার মোবাইল বের করে সে দেখাইতেছে, দেখেন কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো। সে কিন্তু তাকে ধরতেছে না, সে দইরা নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করতে পারতো, সে একটু পানি দিতে পারতো। সে যখন কাতরায়, সে বলতে দেখেন কিভাবে কাতরাইতেছে, কি কষ্টের মধ্যে বাইটা আছে, সে ভিডিও করতেছে, তার ভিউ বাড়ানোর চেষ্টা করতেছে। কি অসুস্থ মন মানসিকতা। মানুষ তামসা জায়গা দেখার জন্য চলে যায়। আমাদের এলাকায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ছিল, এবং দুই ভাই ঝগড়া করতেছে, অসংখ্য শত মানুষ দাঁড়ায় দেখতেছে। কিন্তু শত মানুষ যদি দুইজনকে দুই দিকে ধরে মাইটা শেষ হয়ে যায়, কিন্তু না, সবাই কিন্তু এই দৃশ্য অনুভব করতেছে, মারামারি দৃশ্য অনুভব করতেছে। তা আমাদের এই অসুস্থ মন মানসিকতা,
বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন মুসিবতে, অ্যাক্সিডেন্টে, যে কোনো জায়গায় দেখবেন তামাশা দেখার লোক অভাব নেই। এরা কিন্তু সহযোগিতা করতেছে না, এরা কোনো অসুস্থ মানুষকে ধরতেছে না। একটা বাচ্চা দেখলাম, খুব নির্মম ঘটনা, কি কষ্টদায়ক একটা ঘটনা। একটা বাচ্চা, তার শরীরটা পুড়ে গেছে এবং সে দৌড়তে দৌড়তে যাইতেছে, একটা মানুষ কিন্তু তাকে ধরতেছে না। ভিডিও করার লোকের অভাব নেই, তাকে জড়াইয়া ধরতেছে না একটা ছেলে, একটা মানুষ। তার তখন পানির প্রয়োজন ছিল, তার একটা লোক পানি দিতেছে না, অথবা তার শরীরের মধ্যে পানি ডালার প্রয়োজন ছিল, কেউ পানি দিতেছে না, তাকে ধরতেছে না, শুধু ভিডিও করতেছে। কি অসুস্থ মন মানসিকতা আমাদের। তো এই জন্য যখনই আমাদের সামনে যে কোনো মানুষ, বিপদগ্রস্ত মানুষ থাকবে, যে কোনো মানুষ থাকুক, আমরা সেখানে সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যতক্ষণ আপনার ভাইয়ের সাহায্যে থাকবেন, ততক্ষণ আল্লাহ আপনার সাহায্যে থাকবেন। মৃত্যু, বিপর্যয় এবং আমাদের করণীয়, আমাদের শিক্ষা, যখনই মৃত্যু হবে সেখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। যখনই আমরা মৃত্যু দেখব, কোনো মানুষ মারা গেছে, এখান থেকে আমাদের শিক্ষা হলো আমাদেরও তো চলে যেতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এমন বিপর্যয়ের সময় আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি, আমাদের আমলকে ঠিক করি, জীবনকে নতুন করে সাজাই। শোকাহত ব্যক্তিদের জন্য দোয়া করতে হবে, যারা শোকাহত আছে তাদের জন্য দোয়া করবে, এবং যারা মৃত্যুর অবস্থায় আছে তাদের সামনে ভালো কথা বলবে, তাদের সামনে কলিমা পড়বে। সুখের সময় ধৈর্য ধারণ করা এবং চিৎকার অথবা বিলাপ করে কান্নাকাটি না করা। যখন কোনো মানুষ মারা যায়, অনেক মানুষ আছে বিলাপ করে কান্নাকাটি করে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে মুখে চড় মারে, কাপড় ছিঁড়ে এবং জাহালিয়াতের যুগের মতো বিলাপ করে। যে কোনো মানুষ যখন মারা যায়, অনেক মহিলাদের মধ্যে এই স্বভাব আছে, এরা বিলাপ করে। অনেক মহিলারা এটা বেশি করে থাকে। এই জন্য আপনার পরিবারের মধ্যে এটা বেশি বুঝাবেন যে বিলাপ করে কান্না করবা না। কান্না আসবে, এটা স্বাভাবিক, কিন্তু বিলাপ করে কান্না করা যাবে না। অতিরিক্ত চেঁচামেচি করে, জোরে কান্নাকাটি করে, এভাবে যাতে না করে। তো এই জন্য আমাদের এখান থেকে, দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো যে মৃত্যু আমাদের যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, আমাদের সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো মানুষ বিপদ মুসিবতে থাকলে সর্বপ্রথম ব্যক্তিগতভাবে সে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, সবর করা, সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, এবং আমার নিজের ভাইদের মধ্যে যারা বিপদগ্রস্ত থাকবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে আমাদের মুক্তি দান করেন, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে মুক্তি দান করেন, দুর্ঘটনায় মৃত্যু থেকে আমাদের মুক্তি দান করেন।
আমাদেরকে ঈমানের সহিত দুনিয়া থেকে চলে যাওয়া তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই বিপদে আছে, যেই মুসিবতে আছে তাদের সেই বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের এখানে উম্মুল কোরা মাদ্রাসা সিলেটের মধ্যে সহি আকিদা, কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান খুবই প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান, যেখানের মধ্যে ছেলেদেরকে সহি সুন্নাহ দ্বারা শিক্ষা দেওয়া হয়, সহি আকিদা শিক্ষা দেওয়া হয়, সহি আমল শিক্ষা দেওয়া, এটা খুবই জরুরি। আপনি একটা বিষয় দেখবেন, সমাজের মধ্যে যত বেদাত আছে, সমাজের মধ্যে কুসংস্কার আছে, সমাজের মধ্যে পীর পূজা, মাজার পূজা, যত ধরনের অসঙ্গতি আছে, এর পিছনে আপনি আলিম পাবেন। কোনো না কোনো ফেরকার মধ্যে কোনো না কোনো আলিম আছে। আলিম ছাড়া কিন্তু আপনার যেখানে যারা কবর সিজদা দেয় তার পিছনে আলিম আছে। আপনি যখনই বলবেন যে কবর সিজদা দেওয়া শিরিক, আরেকটা আলিম সে কোথা থেকে দাড়ি টুপি আছে, তার লাল পাগড়ি আছে, সে কিতাব একটা নিয়ে বলতেছে যে না না কবর সিজদা ঠিক আছে, এটা ভালো কাজ। আপনি বেদাতের বিষয়ে বললেন, আরও 2-3টা হুজুর এসে কিতাব দুইটা নিয়ে সে সামনে এসে দাঁড়াবে যে তুমি আমার সাথে বহস করো, এটা বেদাত না। তাহলে এই সমাজ থেকে বেদাত দূর করতে হলে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে, সমাজ থেকে শিরিক দূর করতে হলে কোরআন এবং সহি সুন্নাহর শিক্ষার প্রয়োজন আছে কিনা? কোরআন এবং সহি সুন্নাহর আলিম যদি না থাকে তাহলে বেদাতে ভরে যাবে, শিরকে ভরে যাবে। এই সমস্ত যারা বেদাতের ঠিকাদার আলিম, এরা বেদাত এবং শিরকের প্রসার ঘটাবে। এই জন্য উম্মুল কোরআর মতো প্রতিষ্ঠান, এই সমস্ত কোরআন এবং সহি সুন্নাহ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের জন্য নিয়ামত। এখানের মধ্যে যে সমস্ত ছেলেরা শিক্ষা গ্রহণ করবে, তারা মানুষকে কোরআনের দিকে আহ্বান করবে, সুন্নাহর দিকে আহ্বান করবে, বেদাতের বিরুদ্ধে অবস্থান নেবে, শিরিকের বিরুদ্ধে অবস্থান নেবে। এবং সমাজে যেখানেই তারা যাবে, সেখানেই শিরিক যেখানেই দেখবে, বেদাত যেখানেই দেখবে, তারা সেখানের মধ্যে শক্ত অবস্থান নেবে, এর বিরুদ্ধে কণ্ঠস্বর করবে। এই জন্য উম্মুল কোরআর মতো প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের জন্য নিয়ামত। এবং আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আমাদের জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমাদের বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। এই প্রতিষ্ঠানের মধ্যে কাজ চলতেছে, 3 তলায় সম্ভবত কাজ চলতেছে। এখানে অনেক প্রয়োজন আছে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে। যেই সমস্ত ভাইদের টাকা পয়সা আছে, আপনি মন উজাড় করে টাকা দান করেন। কারণ যদি এই সমস্ত কোরআন এবং সুন্নাহর অনুসারী তৈরি না হয়, কোরআন সুন্নাহর আলেম যদি তৈরি না হয়, এই সমস্ত সাধারণ মানুষ আপনি নিজে শুধু ভালো আমল করবেন, আলেম যদি তৈরি না হয়, এই সমাজের পরিবর্তন আনা সম্ভব নয়। এই জন্য সমাজের পরিবর্তন আনতে হলে আপনি মন উজাড় করে দিয়ে এখানে মধ্যে সহযোগিতা করুন, যাতে করে এখান থেকে ভালো ভালো আলেম তৈরি হয়। ইমাম ইবনে তাইমিয়া যাতে এখান থেকে তৈরি হয়, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যাতে এখান থেকে তৈরি হয়, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি যাতে এখান থেকে তৈরি হয়, যারা সমাজের মধ্যে শিরিকের বিরুদ্ধে অবস্থান নেবে, বেদাতের বিরুদ্ধে অবস্থান নেবে। এই জন্য আমাদের প্রতিষ্ঠান তো এমনিতেই নাই, আরও শত শত প্রতিষ্ঠান প্রয়োজন। এই জন্য আপনি একবেলা না খেয়েও হলো, যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সর্বাত্মক সহযোগিতা করবেন। এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আপনার মৃত্যুর পরেও জারি থাকবে। আর এটাই আমি মনে করি, এমনিতে দান করার চাইতে এই সমস্ত প্রতিষ্ঠানে দান করাটা অসংখ্য বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবের, বেশি কার্যকরী। এই জন্য আমার আহ্বান থাকবে, আমার দিনী ভাইয়েরা যারা শুনবেন, যারা আছেন, আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ সঠিক আলিম ছাড়া এই সমাজ থেকে শিরিক বিতরণ করা সম্ভব নয়, এই সমাজ থেকে বেদাত বিতরণ করা সম্ভব নয়, আর কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব নয়। এই জন্য শত শত স্কলার প্রয়োজন, শত শত আলিমের প্রয়োজন।
এই জন্য এখানের মধ্যে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, কারণ আমাদের যে জান এটাও আল্লাহর জন্য, আমাদের মালও আল্লাহর জন্য। এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ইলমের পিছনে আমাদের ব্যয় করা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এই জন্য আমাদের যে কোনো জায়গায় টাকা দিলে হবে না। এমন প্রতিষ্ঠানে আপনি টাকা দিতে পারেন না যেখানের মধ্যে বেদার চর্চা করা হয়। এইরকম প্রতিষ্ঠানে আপনি টাকা দিতে পারেন না যেখানে শিরকের চর্চা করা হয়। এইরকম প্রতিষ্ঠানে চর্চা করতে আপনি টাকা দিতে পারেন না যেখানের মধ্যে কোরআন এবং সুন্নাহর অনুশীলন করা হয় না, শিক্ষা দেওয়া হয় না। এই জন্য আমাকে টাকা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোথায় আমি দিতেছি, কার্যকরী হচ্ছে কিনা। এই জন্য যেখানের মধ্যে কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী তৈরি হবে, এই সমস্ত জায়গায় আমাদেরকে জান মাল উজাড় করে দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমরা বলি আমিন। আমাদের যারা শিক্ষা গ্রহণ করতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবার উদ্দেশ্যকে মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের সবাইকে ইমাম তাইমিয়া, ইমাম বিন বাজ, ইবনে কাসির এদের মতো বড় বড় আলিম হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।